বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, বড়দের অসংখ্য প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা নিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা, ঠিক আছে? তো আজকে আমি একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা কি বলো তো? দেখে কিছু বুঝতে পারছো? দেখে কিছু বুঝতে পারছো বলো তো? হ্যাঁ, আসলে পটল ভাপা। তো সিজনের পটল উঠেছে, ঠিক আছে? তো আমি তো, তোমরা সকলেই খেয়েছো, তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। এমনি তো পটল খাওয়াই হয়েছে, কিন্তু সিজনের পটল যেহেতু উঠেছে, তো আমাদের বাড়িতে আর কি পটল ভাপা করা হয়নি। এই প্রথম এই বছরে পটল ভাপা এই আজকে করব। তো ভাবলাম যখন করাই হবে তাহলে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো সেই কারণে দেখো কি কি লাগবে আমাদের পটল ভাপার জন্য। তো চলো একবার সেটা ভালো করে দেখে নিই। তো দেখতে পাচ্ছ ওই যে পটলগুলো, হ্যাঁ এই পটল লাগবে। তো বেশি পটলের করব না, গুনে গুনেই করব, যেহেতু আমি আর মা খাবো, আমার বাবা একদম খায় না। তো বেকার বেকার আর কি বেশি করে করে তো নষ্ট হবে। তো সেই কারণেই আর কি বেশি নিইনি, বড় বড় দেখে পাঁচটা নিয়েছি, 5-6টা নিয়েছি। তো এই 5-6টা পটলেরই পটল ভাপা করব। তো তার জন্য লাগবে দেখো পটল, ঠিক আছে? তো তারপর লাগবে টমেটো, তারপর লাগবে যে দেখতে পাচ্ছ সামনে রসুন, তারপর লাগবে সর্ষে, তারপরে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, হ্যাঁ সামান্য চিনি। তো তোমাদেরকে তো বলেছি আমি কিন্তু সমস্ত তরকারিতে এই চিনি দিই। কেন বলো তো? তরকারির মানে যে কোনো তরকারির ব্যালেন্সটা সুন্দর রাখার জন্য, মানে একটা অন্যরকম টেস্ট আসে। তো সেই কারণেই আর কি। তো দেখো পটলটাকে সমস্ত কিছু আমি একটা থালার মধ্যে রেডি করে নিয়েছি। রেডি করে নিলে কি যে কোনো কাজের সুবিধাটা খুব তাড়াতাড়ি হয়। আর এই যে দেখতে পাচ্ছ পটলগুলোকে ধুয়ে পটলগুলোকে ভালো করে কেটে ধুয়ে দেখো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে দেখে নাও সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি, যা যা লাগবে। তো চলো কথা না বাড়িয়ে আমি কিভাবে করছি এই পটলের রেসিপিটি, মানে পটল ভাপাটি, চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। চলো চলে এলাম দেখো রেসিপিটি আর কি তৈরির জন্য। তার জন্য লাগবে কড়াই। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, তারপর লাগবে সর্ষের তেল। তো কড়াইটা গরম হওয়ার সাথে সাথেই কিন্তু আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। তো দেখছো সর্ষের তেলটাও প্রায় গরম হয়ে গেছে। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু শুধুমাত্র সর্ষের তেলেই করবে, মানে সর্ষের তেলের একটা যে ঝাঁজ, একটা গন্ধ, এটাই কিন্তু টেস্টটার মানে এই পটল ভাপার টেস্টটা আরও বেশি দ্বিগুণ বাড়িয়ে দেয়, বুঝতে পেরেছো? তো বাটা, তারপরে পোস্ত বলো, যাই বলো না কেন, যদি এইরকম সর্ষের তেলেই করবে তোমরা সকলে, রিফাইন তেলে কিন্তু করো না, তাহলে যেই টেস্টটা আমি বলছি সেই টেস্টটা কিন্তু পাবে না। তো দেখো তেলটা, তো দেখো আমি এবার পটলগুলো দিয়ে দিলাম এক এক করে। তেলটা গরম হওয়ার সাথে সাথে তো পটলগুলোকে একটু হালকা হালকা ভাজবো, বেশি ভাজবো না কিন্তু, একদম হালকা, মানে পটলে তেলের মধ্যে দেবো আর নামিয়ে দেবো, ঠিক আছে? তো একটু হালকা ভাজা হোক, ব্রাউন কালার হোক, তখনই সঙ্গে সঙ্গে নামিয়ে দেবো। তো তার মধ্যেই আমি দেখে ফেলি আমার মা সর্ষেটা বাটছে। তো দেখো বন্ধুরা, মা এখন শিলনোড়ায় আর কি এই সর্ষেটাকে বেটে নিচ্ছে। সর্ষেটা শিলনোড়ায় বাটছে কেন বলো তো? কারণ এটার বাটা মশলার টেস্টই অন্যরকম। আর মানে যদি আমি গ্রাইন্ডারে পেস্ট করতাম তাহলে ওটার স্বাদটা না অন্যরকম হয়ে যেত। কোনো রকমই যেই টেস্টটা আমি বলছি সেই টেস্টটা কিন্তু তোমরা কোনোভাবেই পাবে না যদি কিনা মিক্সচারে গ্রাইন্ড করো, ঠিক আছে? তো সেই কারণে অবশ্যই কিন্তু তোমাদেরকে এইরকম শিলনোড়ায় বেটে নিতে হবে, ঠিক আছে? তো চলো, তো দেখো মা এবার রসুনগুলোকে বেটে নিচ্ছে, ঠিক আছে? মানে পেঁয়াজ দিয়ে তো সকলে খেয়েছো, শুধু রসুন দিয়ে কি কেউ খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু এটা একবার বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? আর এই যে দেখো আমার মানে আমার মায়ের সর্ষে বাটা রেডি হয়ে গেছে। তো এই যে দেখো রসুন বাটাটাও আমার মায়ের কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো পটল ভাজা হয়ে গেছে। তো পটলটাকে আমি তুলে নেব। দেখো পটলগুলোকে এবার এক এক করে তুলে নেওয়া হচ্ছে। তো দেখো পটল ভাজার ওই তেলের মধ্যেই রসুনটাকে প্রথমে ছেড়ে দিলাম। রসুনটাকে দেওয়ার কারণ একটাই, যে রসুনের যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা আর কি চলে যাবে। তো দেখো এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়েছি। তোমরা চাইলে একটু বেশি করেও টমেটোটা দিতে পারো, তাহলে কি একটু টক টক হবে, বেশ ভালো লাগবে খেতে। যে এখন একটু নুন দেওয়া হচ্ছে,
দেখো এবার হলুদটাকে দিয়ে দেওয়া হলো, লঙ্কার গুঁড়ো এক এক করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো যা যা ছিল সেগুলো দিয়ে দিলাম, মানে যেগুলো আর কি থালার মধ্যে নিয়েছিলাম। তারপর একটু সামান্য চিনি, সেটাও দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে কষাবো, ঠিক আছে। রসুন দিয়ে এরকম পটল ভাপা কারা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর যারা খাওনি তারা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো। জাস্ট তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো মশলা কষানো হয়ে গেছে দেখে আমি কি করলাম, এইবারে কিন্তু আমি পটলগুলো ওটার মধ্যে ছেড়ে দিয়েছি, মানে ওই কষানো মশলাটার মধ্যে। তো এটাকেও আমি ভালো করে একটুখানি কষিয়ে দেবো। হ্যাঁ, এটা কষিয়ে কষিয়ে করলে কি একটা অন্যরকম টেস্ট আসে। আর এই যে দেখো যে সর্ষে বাটাটা, এই সর্ষে বাটাটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিলাম শেষের দিকে, কেননা শেষের দিকে দিলে কি একটা সর্ষে বাটার যে ঝাঁঝ বেশ অন্যরকম টেস্ট লাগে, সেই কারণে আমি শেষের দিকেই দিলাম। তো দেখো আমি হালকা জল দিয়ে দিলাম। তো দেখো এইবার আমার এই সর্ষে পটল ভাপাটা রেডি হয়ে গেছে। তো গরম গরম তো বন্ধুরা দেখো আমার কিন্তু পটল ভাপা একদম রেডি। কি দারুণ লাগছে না বলো দেখতে, জাস্ট দেখো অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ, তাই না বলো? তো তোমরাও কিন্তু এরকম বাড়িতে রসুন দিয়ে পটল ভাপা কিন্তু অবশ্যই বানিয়ে ফেলতে পারো। আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো খেতে। পেঁয়াজ দিয়ে তো সবাই খেয়েছো, পেঁয়াজ ছাড়া রসুন দিয়ে কী কীরকম মানে কারা খেয়েছো তারা অবশ্যই জানিও। মানে জাস্ট অসাধারণ লাগে, গরম ভাতের সাথে এই দিয়ে এক থালা ভাত জাস্ট জমে যাবে। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা সবাইকে, আবার আসছি অন্য কোনো ভিডিওর সাথে।